রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে হবে গীতা পাঠ। অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে 3টি আলাদা মঞ্চ। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানের অতিথি তালিকাও দীর্ঘ। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। 2024-এর লোকসভা ভোটের আগে ব্রিগেডে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সামনেই 26-এর বিধানসভা ভোট। এই আবহে রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডে জোর কদমে চলছে তারই প্রস্তুতি। চলছে মঞ্চ বাঁধার কাজ। রবিবার ব্রিগেডে বসেছে গীতা পাঠের আসর। সকাল 9টা থেকে শুরু হবে গীতা পাঠের অনুষ্ঠান, চলবে দুপুর 2টো পর্যন্ত। গীতা পাঠের আগে আয়োজন করা হয়েছে বেদ পাঠের। 3টি ভাগে ভাগ করা হচ্ছে মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থসারথী মঞ্চ। এর বাঁদিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ। আর মূল মঞ্চের ডান দিকে থাকছে শঙ্করাচার্য মঞ্চ। অনুষ্ঠানস্থলে ঢোকা বেরোনোর জন্য করা হচ্ছে 25টি গেট। গীতা পাঠের অনুষ্ঠানে অতিথি তালিকাও দীর্ঘ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জ্ঞানানন্দজি মহারাজ। আমন্ত্রিত বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। গীতা পাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাবা রামদেবকেও। বাংলাদেশ নেপাল থেকেও বহু মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন। আমন্ত্রিত মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। এটা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের যে অবক্ষয়, আমাদের যে ভ্রষ্টাচার, আমাদের মধ্যে যে দুর্নীতি আসছে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি। গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রীর আসবেন কি আসবেন না, আসারও বার্তা দেননি, না আসারও বার্তা দেননি, কিন্তু আমাদের তরফ থেকে তাকে অফিসিয়ালি যেভাবে নিমন্ত্রণ করতে হয় মেল করা, আমরা সেটা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এটা যদি মহাভারত ধরেন তাহলে আমরা হচ্ছি পাণ্ডব পক্ষ। কিন্তু গীতা তো আমাদের একটা পরম শ্রদ্ধা সম্মানের জায়গা। তাকে রাজনৈতিক হাতিয়ার যদি করতে চান, বিশ্বরূপ দর্শন কাকে বলে 2026-এ দেখতে পাবেন। সনাতন জাগবে, আর সেই সনাতন জাগার মধ্য দিয়েই এই পশ্চিমবঙ্গকে আবার বাংলায় আমরা রূপান্তরিত করব। বাংলাদেশ হতে পশ্চিম বাংলাকে দেব না, এবং পশ্চিম বাংলা সোনার বাংলা হবে। রবিবার গীতা পাঠের অনুষ্ঠানে প্রবেশের সময় সবার হাতে হাতে দেওয়া হবে গীতা। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে শুকনো প্রসাদও। মুখ্যমন্ত্রী আমন্ত্রিত। বিজেপি যখন অর্গানাইজ করছে পিছন থেকে, সেকেন্ড ইন কমান্ড যদি তৃণমূল হয় তাকেও তো নিমন্ত্রণ করতে হবে। মুখ্যমন্ত্রীকেও নিমন্ত্রণ করেছি, যদিও গতবার প্রধানমন্ত্রী আসেননি। গতবার এক্সপেরিয়েন্সটা যেন সবাই খেয়াল রাখে, এটা বাজার গরম হবার জন্য। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। আপনারা সরকারে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী সরকারে, মোদীজি সরকারে, সরকারের কাজকর্ম নিয়ে মানুষকে বলুন। সম্প্রদায়ের বিভাজন, জাতপাতের বিভাজন করে কার লাভ হচ্ছে? বাংলায় এগুলো আমাদের ক্ষতি করছে, এটুকু বলতে পারি। গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেবার জন্য আলাদা করে লাগবে না প্রবেশপত্র। তবে সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাক পরার জন্য। অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। গাড়ি দুর্ঘটনায় একেনবাবু অনির্বাণ চক্রবর্তী, তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ভলভো বাসের। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কোথায় দুর্ঘটনা ঘটলো? অনির্বাণ বাবু কেমন আছেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা এই ঘটনা ঘটেছে। তিনি তার গাড়িতে ছিলেন এবং সেই গাড়ি চারু মার্কেটের দিক থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পিছন থেকে একটি ভলভো বাস সেটা সম্ভবত তার গাড়িকে ধাক্কা মারে এবং তারপরে তার গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। এবং গাড়িতেই তখন ছিলেন একেনবাবু বা অনির্বাণ চক্রবর্তী, এবং তাকে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তার গাড়িটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং তিনি নিজেও গিয়েছেন চারু মার্কেট থানাতে। কতটা তিনি আহত হয়েছেন বা আদৌ আহত হয়েছেন কিনা সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে না জানা গেল। তার গাড়ি দুর্ঘটনা কবলে পড়ার জন্য তিনি আপাতত থানায় গিয়েছেন এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় পুলিশ সেই গাড়িটিকে ধরে ফেলে, ভলভো বাসটিকে, এবং তার সাথে সাথে এই যে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ঠিক সকালবেলা, সেই যে গাড়িটি, সেই গাড়িটিকেও ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনা যখন ঘটে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দুটি গাড়ি, অর্থাৎ একেনবাবুর যে গাড়ি ছিল, অনির্বাণবাবুর যে গাড়ি ছিল, সেই গাড়িটি যেদিকে যাচ্ছিল ঠিক সেই দিকেই যাচ্ছিল সেই ভলভো বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা, নাকি কোনো না কোনোভাবে দ্রুত গতিতে যাওয়ার জন্য এই ঘটনা, সেটা যত তদন্ত এগোবে তত স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ।
ইন্ডিগো এয়ারলাইন্স বিপর্যয় আজও কিন্তু দেশ জুড়ে ৩৬৯টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। যাত্রী ভোগান্তি কিন্তু এখনো চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, গত 3 দিন ধরে যে নাকাল হতে হয়েছে যাত্রীদের, আজকে পরিস্থিতি সামান্য উন্নতি কি কোথাও নজরে পড়ছে? দেখো, অঙ্কের হিসাবে দেখতে গেলে পরিস্থিতি হয়তো সামান্য বলা যেতে পারে, কিন্তু দুর্ভোগ এবং হয়রানির কিন্তু অন্ত হয়নি। এখনো সেই দুর্ভোগ এবং হয়রানি চলছে। কারণ আজকে সকাল থেকেও দেশের যে গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি রয়েছে, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি, সমস্ত বিমানবন্দর থেকেই কিন্তু আজ সকালেও ফ্লাইট ক্যান্সেল হওয়া একইভাবে চলছে, এবং বাকি যে ফ্লাইটগুলি ক্যান্সেল হচ্ছে না সেগুলো কিন্তু ডিলেড রয়েছে। ইতিমধ্যেই আজকে সকালে ৩৬৯টির বেশি বিমান বাতিল হয়েছে, যার মধ্যে মুম্বাইয়ে ১০৯টি, চেন্নাইয়ে ৪৮টি, কলকাতা থেকে যে শিডিউল ফ্লাইটগুলি ছিল ইন্ডিগোর, তার মধ্যে ৪২টি ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো, এবং মোট যে বিমান চলার কথা আজকে তা এখনো পর্যন্ত ডিপার্চার হয়েছে 22টি, অ্যারাইভেল হয়েছে 14টি। এখন সকাল 9টা পর্যন্ত 4টি বিমান ক্যান্সেল হয়েছে, বাকি মানে মোট 41টির মধ্যে 4টি এখনো ক্যান্সেল হয়েছে, বাকিগুলি দিনভর বিভিন্ন সময় সেগুলো বাতিল রয়েছে। গতকালই ইন্ডিগোর যে সিইও পিটার এলবার্স, তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, এবং সেখানে কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন যে বিভ্রাট দেখা দিয়েছে, এত বড় তাদের অপারেশন, সব থেকে বেশি ফ্লাইট তাদের, স্বাভাবিকভাবেই এটাকে নর্মালাইজ করতে একটু সময় লাগবে, এবং তিনি জানিয়েছেন যে চলতি মাসের 10 থেকে 15 তারিখ হয়ে যেতে পারে এই যে নর্মালাইজ করতে, কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু হয়রানি চলবেই। গতকাল সব থেকে বেশি বিমান ক্যান্সেলেশন হয়েছিল ইন্ডিগোর। গতকাল গোটা দেশ জুড়ে প্রায় 1000টি বিমান বাতিল হয়েছিল, এবং ইন্ডিগোর সিইও তিনি গতকাল আশ্বস্ত করেছেন যে আজকে এই ক্যান্সেলেশনের সংখ্যা 1000-এর নিচে তারা রাখার চেষ্টা করছেন। তবে কুসুমিতা, তুমি ইতিমধ্যেই জানো যে গত 3-4 দিন ধরে যে চরম হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের গোটা দেশ জুড়ে। আমরা দেখেছি বিভিন্ন এয়ারপোর্টে মানুষজন রাস্তার উপর বসে রয়েছেন, রাত কাটিয়েছেন রাস্তার উপর। সেই নিয়ে কিন্তু একেবারে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে যাত্রীদের মধ্যে ক্ষোভ কিন্তু এখনো রয়েছে। একেবারে ব্রতদীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।